إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى واتقوا الله لعلكم تفلحون وقال الله سبحانه وتعالى واتقوا الله واعلموا أن الله مع المتقين সমস্ত প্রশংসা একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মুসলিম জাতিরূপে, মুসলিম ব্যক্তিত্ব হিসেবে দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে আমরা জীবনযাপন করছি। একজন মুসলিম হিসেবে আমাদের দুনিয়াতে বসবাস করা, চলাফেরা করা, জীবনযাপন করা, এর পিছনে একটা মহৎ কারণ রয়েছে এবং সেই কারণকে সামনে রেখে দিয়ে চলাফেরা করা প্রকৃত মুমিনের পরিচয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামকে পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া, এগুলোর জন্য একটা বড় মাধ্যম রয়েছে। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর নিকটে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য একজন ব্যক্তির সবচেয়ে বড় মাধ্যম হলো পরহেজগারিতা। যখন কোনো ব্যক্তি মনে করবে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, যখন কোনো ব্যক্তি এই ধারণা করবে যে আমি আল্লাহর জান্নাত পেতে চাই, যখন কোনো ব্যক্তি মনে করবে যে আমি দ্বীন ইসলামের মধ্যে একজন ভালো মুসলিম হতে চাই, তাহলে সেই ব্যক্তিকে যে পন্থা, যে পথ, যে রাস্তা অবলম্বন করা প্রয়োজন, জরুরি, তা হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করা। পরহেজগারিতা এটি এমন একটা বিষয় যা কোনো মানুষ দেখতে পায় না, যা মানুষকে দেখানো যায় না, যা মানুষকে বলে বেড়ানো যায় না, যেটা নিজের মধ্যে থাকতে হয় এবং এটা কেবলমাত্র আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নিবিড়ের একটা মাধ্যম, তা হলো পরহেজগারিতা। পরহেজগারিতার বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার গুরুত্ব উল্লেখ করেছেন, তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার গুরুত্ব উল্লেখ করেছেন। পরহেজগারিতার অর্থ আসলে কি? পরহেজগারিতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধি, যে সমস্ত নীতি আমাদের জন্য নিষেধ করেছেন, যে নিষেধাজ্ঞাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে যথাযথভাবে মান্য করা হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করা। অর্থাৎ পরহেজগারি হচ্ছে বেঁচে থাকা, দূরে থাকা, নিজেকে সংকীর্ণ করা। এর মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা এবং নিজের মধ্যে সংকীর্ণতা নিয়ে আসা,
যে না, আমার দ্বারা এগুলো করা যাবে না। এটা হচ্ছে পরেশগারিতার আবিধানিক অর্থ। পরেশগারিতার পারিভাষিক অর্থ হিসেবে আমরা দেখতে পাই মুহাদ্দিসগণ একাধিক অর্থ করেছেন যে পরেশগারিতার অর্থ কি। তার মধ্যে একটা হচ্ছে ফুজাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করছেন পরেশগারিতার অর্থ হলো ইজতিনাবুল মাহারিম, অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যত হারামকৃত বিষয়াদি রয়েছে সেই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখবে। এটা হচ্ছে পরেশগারিতা। অর্থাৎ আপনি পরেশগার, এটা কখন প্রমাণ হবে? যখন আপনি আল্লাহর দেওয়া হারাম বিধান থেকে, আল্লাহর করা হারাম বিধান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন, তখন আপনি বুঝবেন আপনি পরেশগার। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন পরেশগারিতা কি? পরেশগারিতা হলো সন্দেহজনক বস্তু থেকে নিজেকে দূরে রাখা, অর্থহীন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা। অর্থাৎ এমন কোনো কাজ করছেন যে কাজের কোনো মানে, কোনো মতলব, কোনো উদ্দেশ্য কিছুই থাকে না, এইরকম কর্ম থেকে নিজেকে দূরে রাখা। আর কি? অতিরঞ্জিত কোনো কর্ম আপনি নিজে করবেন না, এমন কোনো কর্ম যেটা যতটুকু করলে প্রয়োজন মিটে যায় তার চেয়ে অত্যাধিক রূপে আপনি যখন করবেন তখন এটা হলো আপনার জন্য পরেশগারিতার মাপকাঠি ছাড়িয়ে চলে যাচ্ছে। পরেশগারিতা কি? পরেশগারিতা হলো যে সমস্ত বিষয় আদি অতিরঞ্জিত হয় সেই বিষয় থেকে নিজেকে দূরে রাখা। তাহলে সন্দেহজনক বস্তু থেকে নিজেকে দূরে রাখতে হবে। যে বিষয়গুলো সন্দেহজনক, মানে হালাল কি হারাম এটা আমার চূড়ান্ত রূপে জানা নেই, তবে হতে পারে এটা হারাম, হতে পারে নিষিদ্ধ, এইরকম আশঙ্কা যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে, এমন কোনো বিষয় আদি যখন আমার সামনে চলে আসবে, তখন সেই বিষয় থেকে নিজেকে দূরে রাখা, এটা হচ্ছে পরেশগারিতা। সেই বিষয় থেকে নিজে দূরে সরে যাওয়া হলো পরেশগারিতা। এবং অর্থহীন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা, অতিরঞ্জিত কোনো কর্ম থেকে নিজেকে দূরে রাখা, এটা হলো পরেশগারিতা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি পরেশগারিতার অর্থ করতে গিয়ে বলছেন যে পরেশগারিতা কি? তারকু মা ইয়াখশা দারারহু ফিল আখিরাহ, এমন কোনো কর্মকে ছেড়ে দেওয়া এই ভয়ে যে পরকালে আমার তার মধ্যে ক্ষতি হতে পারে, পরকালে আমার ক্ষতি হতে পারে, এই আশঙ্কাতে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া। মানে আমি যে কাজটা করছি এই কাজ আখিরাতে, এই কাজ কাল কিয়ামতের দিনে, এই কাজ কাল বিচারের দিনে আমার জন্য বিপদ ডেকে আনবে। বিপদ হবেই এমনটা নয়, বিপদ হতে পারে, এইরকম আশঙ্কা যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে কোনো কর্মে, ওই ব্যক্তি সেই কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এটা হলো পরেশগারিতা। আরেকটি অর্থ জুরজানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন পরেশগারিতা কি? যে প্রত্যেকটা মুসাফাহাত কর্ম থেকে নিজেকে দূরে রাখা, মানে সন্দিগ্ধ বস্তু, যে সমস্ত বিষয়াদি সন্দিগ্ধ, এমন প্রত্যেক সন্দিগ্ধ বস্তু থেকে নিজেকে দূরে রাখা এই ভয়ে যে হতে পারে আমি এই কর্ম করলে হারামে পতিত হতে পারি, এটা হারাম নয়, তবে হতে পারে আমি এই কর্মের দ্বারা হারামের দিকে যেতে পারি, তখন সেই ব্যক্তি এই কর্ম থেকে নিজেকে দূরে রাখবে, আর এটাই হলো পরেশগারিতা। তাহলে এখানে আমরা পরেশগারিতার কয়েকটা অর্থ পেলাম, পরেশগারির কয়েকটা অর্থ পেলাম। তার একটা অর্থ হচ্ছে কি? যে একজন ব্যক্তি যাবতীয় হারাম কর্ম থেকে নিজেকে দূরে রাখবে, এটা হচ্ছে ওই ব্যক্তি পরেশগারিতার লাইন, পরেশগারিতার মাপকাঠি। দ্বিতীয়টি হলো যে একজন ব্যক্তি ইসলামের যেগুলো কর্ম রয়েছে এগুলো বাদ দিয়ে সন্দিগ্ধ বস্তু থেকে নিজেকে দূরে রাখবে এবং অতিরঞ্জিত কর্ম ওই ব্যক্তি করবে না, অতিরঞ্জিত কর্ম করবে না এবং এমন কর্ম করবে না যেটা অর্থহীন কর্ম। তাহলে এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য পরেশগারিতা। তৃতীয় নম্বর হচ্ছে যে এমন কোনো কর্ম আমি করছি না যে কর্ম আমার জন্য আখিরাতে ক্ষতি হতে পারে। ইহকালে হয়তো তার কিছু আমি বুঝতে পারছি না, তবে পরকালে তার ক্ষতির একটা আশঙ্কা রয়েছে, এই রকম ধারণা নিয়ে ওই ব্যক্তি সেই কর্ম থেকে নিজেকে দূরে রাখবে। তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা সন্দিগ্ধ বস্তু থেকে নিজেকে এই মর্মে দূরে রাখা যে হতে পারে এই কর্ম দ্বারা আমি হারামে নিমজ্জিত হব, হতে পারে এই কাজ করলে আমি হারামের দিকে ছুটে চলে যাব, কাজে এই কর্ম থেকে আমি নিজেকে দূরে রাখি। তাহলে এখান থেকে পরেশগারিতা একজন ব্যক্তি অবলম্বন করার চারটে স্টেপ রয়েছে। আপনি কোন পর্যায়ে? আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কোন পর্যায়ের পরেশগার, পরেশগার আপনি কতটা, পরেশগারিতা আপনার মধ্যে আছে কিনা এটা কোনোদিন বলা যায় না। কারণ পরেশগারিতা অবলম্বন করার জন্য এটা নিজের নাফস
সাক্ষী দেবে, আপনার নিজের বুদ্ধি নিজের বিবেক সাক্ষী দেবে যে আপনি কতটা পরেজগার। তার মানে হারাম কর্ম থেকে আপনি নিজেকে কত দিকে নিয়ে যাবেন। কর্ম করি তাহলে আখেরাতে আমার ক্ষতি হবে, এটা হচ্ছে তৃতীয় স্টেপ। একজন ব্যক্তির পরেজগারিতার তৃতীয় স্টেপ, যে আমি যে কাজটা করবো এই কাজের কারণ ঘটে, কিন্তু সন্দিগ্ধ বিষয়গুলো এখন আমি ছাড়তে পারিনি, যে হারামও হতে পারে হালালও হতে পারে। যেমন যাদের কাছে বিড়ি জর্দা গুল সন্দিগ্ধ বলে মনে হয়, এরা পরেজগার নয়। কেন? এগুলো তাদের নিকটে যদি মনে হয় যে এগুলো হয়তো হালাল হয়তো হারাম, তাহলে হতে পারে হারাম হতে পারে হালাল, যখন স্পষ্ট নয় তখন করেই যায়, তাহলে এই ব্যক্তি পরেজগার নয়। মূল এই চারটি যে সংজ্ঞা, চারটি যে অর্থ যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে এবং সেই ব্যক্তি যখন এই কর্মগুলো করবে, বুঝে নিতে হবে তার মধ্যে পরেজগারিতা রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা এই আল্লাহর বিধানের গণ্ডির সীমারেখার ধারুল আলামিনের হারাম করা বিষয়াদি, যেগুলো বিধান হারাম, ওই বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন ফালা তাকরাবুহা, তোমরা এর ধারে কাছে যেও না। কার ধারে কাছে যেতে মানা করছেন? যেগুলো হারাম, হারাম কর্মের ধারে কাছেই যাবে না। এটা হারাম আমি বুঝতে পেরেছি, ওই কর্মের ধারে যাওয়া যাবে না, ওই কর্মের কাছে যাওয়া যাবে না। যদি আপনি কাছে যান তাহলে আপনি বুঝে না যে আপনার মধ্যে পরেজগারিতা নেই। আর আপনার মধ্যে যখন পরেজগারিতা না আসবে, আল্লাহ ভীতি না আসবে, তখন আপনি জান্নাত পাওয়াটা আপনার জন্য কষ্টসাধ্য হবে। তাহলে একটা লাইন কি? তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটা হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর গণ্ডি, তোমরা তার ধারে কাছে যেও না। ধারে কাছে যেতে নিষেধ করছে কোন গণ্ডিতে? যেটা হারাম, মানে ঘিরে দেওয়া হয়েছে, এর মধ্যে যা আছে তা হচ্ছে হারাম। এই কর্মের ধারে কাছে আপনি আমি যেতে পারবো না, আল্লাহ নিষেধ করছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি তার আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করছেন মানুষের জন্য। কারণ লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা পরেজগারিতা অবলম্বন করতে পারে, যাতে করে তারা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারে। তাহলে এখানে আল্লাহ আমাদের আল্লাহ ভীরুতা অবলম্বনের জন্য, পরেজগারিতা অবলম্বনের জন্য কি বললেন? যেগুলো আল্লাহর হারাম করা বিষয়াদি তোমরা তার নিকটে যাবে, তোমরা তার ধারে কাছে যাবে না। যেমন মদ খাওয়া, এটা আমরা হারাম জানি, যখনই জানছি মদ হারাম, মদের ধারে কাছেই যাওয়া যাবে না। যারা রাত দিন মদ পান করে তাদের সঙ্গে বন্ধুত্ব করাই যাবে না, এটা হারাম। মেয়েদেরকে দিয়ে প্রদর্শন করা, মেয়েদেরকে দিয়ে তার রূপ প্রদর্শন করানো, এটা হারাম। তাহলে আপনার মেয়েকে দিয়ে, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মাকে দিয়ে আপনি দোকানে যদি বসান, তাহলে টোটাল কি এটা হারাম, টোটালি যাবে না। এখন তো দেখা যায় অ্যাভেলেবেল টাকার জন্য মানুষ কি করে, দোকানে খরিদ্দার নেই বলে নিজের বোনকে নিয়ে, নিজের মাকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে বসিয়ে দেয়, টোটালি হারাম। যখন দেখবেন হারাম, টোটালি এই কাজে হাত দেওয়া যাবে না। কেন? এটা হারাম, এটা হারাম। জেনা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জেনা এমন একটা কর্ম যেটা ফাহেশ, অশ্লীল কর্ম, সুতরাং তোমরা তার ধারে কাছে যাও না, কারণ হারাম। যে কর্ম আপনার নিকটে নিশ্চিত হয়েছে যেটা হারাম, ওই কর্মের ধারে কাছে আপনি যেতে পারবেন না। কি এটা? এটা হচ্ছে আপনার জন্য পরেজগারিতা অবলম্বনের রাস্তা, যেটা আল্লাহ বলে দিচ্ছেন। দ্বিতীয় নম্বর সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, এটা হচ্ছে আল্লাহর গণ্ডি, তোমরা এই গণ্ডির বাইরে যেও না। এই গণ্ডির বাইরে, ওটা কি বললো আগের আয়াতে? ফালা তাকরাবুহা, তোমরা এই গণ্ডির কাছে যেও না, মানে এটা হারাম গণ্ডি। আর সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এটা আল্লাহর হুদুদ, এটা আল্লাহর সীমারেখা, তোমরা এই সীমারেখার গণ্ডি টপকে বার হয়ে যাও না। তার মানে এই সীমারেখা হচ্ছে হালালের সীমারেখা, হালালের সীমারেখা। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা দিয়েছেন। কত ব্যবসা? দুনিয়াতে হাজারো ব্যবসা রয়েছে, হালাল ব্যবসা। তবে যেগুলো হারাম ব্যবসা, ওই দিকে যাবে না। হালালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হালালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যখন হালাল থেকে বাইরে চলে যাবে, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। হালালের গণ্ডির বাইরে গেলে হারাম হয়ে যাবে। আর হারাম যখন সামনে উল্লেখ করা আছে, তখন হারামের ধারে কাছে যাওয়া যাবে। আপনি দেখছেন এটা সুদের কারবার, ওই কারবারে হাত দেওয়া যাবে। এটা চিটিংবাজি, জোচ্চুরি ব্যবসা, ওই ব্যবসায় হাত দেওয়া যাবে না। আরে লাভ লোকসান তো বহুদূরের কথা, ব্যবসায় হাত দেওয়া যাবে, কারণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিয়েছেন
নারী এবং পুরুষের সম্পর্কের জন্য, একত্রিতভাবে সংসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটাই বিধান দিয়েছে। কি বিধান? বিবাহ বিধান। এটা কি? তিলকা হুদুদুল্লাহ। নারী পুরুষের একত্রিত হওয়া, যৌন মিলন করার একটাই মাত্র বিধান, সেটা কি? বিবাহ। ফালা তা'তাদুহা। এই বিধান ছাড়া অন্য কোনো বিধানের দিকে গণ্ডি করতে যাওয়া যাবে না। আপনি বিবাহ ছাড়া যে কোনো গণ্ডি যাবেন, ওটা হারাম। বিবাহ ছাড়া যে কোনো গণ্ডি যাবেন, ওটা হারাম। কারণ আল্লাহ বলছেন এটা আল্লাহর দেওয়া গণ্ডি, কাজে এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না। গণ্ডিটা কি? হালালের গণ্ডি। তাহলে যে গণ্ডির ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করছেন, ওটা হচ্ছে হারাম, ওর ধারে কাছে যাওয়া যাবে না। আর যে গণ্ডির মধ্যে আপনাকে সীমাবদ্ধ রেখে বলছেন যে এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না, বুঝে নিতে হবে ওটা হচ্ছে হালাল গণ্ডি। আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব কিছু দিয়েছেন। যত হালাল সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে আমাকে আর আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা 4 ভাই 5 ভাই, আব্বা মারা গেছে, এতটুকু জায়গা রেখে দিয়েছে, পুরো হিসেব করবেন কত জায়গা কে পাবেন। পাওয়ার পরে এই যে জায়গা আপনার জন্য নির্দিষ্ট হয়ে গেল, খবরদার এই জায়গা ছাড়া এই গণ্ডির বাইরে গিয়ে আর অন্য কোনো ভাইয়ের জায়গা আপনি খুঁজতে যাবেন না। কারণ খোঁজাটা আপনার জন্য কি? আল্লাহর গণ্ডি চোখে চলে যাওয়া। আপনার জায়গা আপনি পাওয়ার পরেও তাকিয়ে আছেন, বোনের জায়গাটা হাতাবেন। আপনার গণ্ডি কোনটা? আপনার যে শতক, যে বিঘা যতটুকু এসেছে, এটা আপনার গণ্ডি। এই গণ্ডি পার হয়ে যখন আপনি যাবেন, তখন আপনি হারামের দিকে পতিত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পরেশগারিতা অবলম্বন করো তো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গণ্ডি, আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখাকে হিসাব করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে মাজাহর মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, 4217 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু হুরায়রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রাকে বলছেন, হে আবু হুরায়রা, কুন ওয়ারিআন। আবু হুরায়রা, তুমি পরেশগারিতা অবলম্বন করো, তুমি আল্লাহ বিরুদ্ধে অবলম্বন করো। তাকুন আ'বাদান নাস। তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে, তুমি সবচেয়ে আল্লাহর বড় আবেদ হতে পারবে, আল্লাহর বড় ভালো একজন গোলাম হতে পারবে। কি করলে? তাকওয়া অবলম্বন করে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের নিজের একটা ব্যক্তিত্ব থাকে। যারা তাকওয়া অবলম্বন করে তারা নম্রভদ্র হয়। যারা তাকওয়া অবলম্বন করে তাদের মধ্যে সচ্চরিত্রবান থাকা অপরিহার্য। যারা তাকওয়া অবলম্বন করে তাদের মধ্যে হালাল এবং হারামের পুঙ্খানুপুঙ্খ বিচার বিকাশ থাকে। যারা তাকওয়া অবলম্বন করে তারা কথা বলার সময় 4 বার কথা ভেবে তারপরে বাক্য বের করে। যারা তাকওয়া অবলম্বন করে সম্পূর্ণ দিক থেকে দেখবেন ওই ব্যক্তি একজন ভদ্র, শিষ্ট, আদর্শবান ব্যক্তির হক রাখে। তাহলে সেই ব্যক্তি সবচেয়ে মানুষের মধ্যে ভালো ব্যক্তি হবে। এই জন্য আল্লাহ নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তুমি তাকওয়া অবলম্বন করো, পরেশগারিতা অবলম্বন করো। যদি পরেশগারিতা অবলম্বন করতে পারো, কি হবে? তাহলে মানুষের মধ্যে তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হতে পারবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উভয়ই বলছেন কি? উভয় বলছেন, লা তানজুরু ইলা সালাতি আহাদিন। কোন ব্যক্তির পরেশগারিতা দেখার জন্য, কোন ব্যক্তি কতটা পরেশগার, কতটা দিনদার, কতটা তাকওয়াবান, এটা পরীক্ষা করার জন্য তোমরা যেন কোনো ব্যক্তির, কোনো মানুষের সালাতকে না দেখো। মানে আমি তাহাজ্জুদ পড়ি, তার মানে আমি পরেশগার, এটা বোঝা যায় না। এটা উমর রাদিয়াল্লাহু তিনি বলছেন, লা তানজুরু ইলা সালাতি আহাদিন। তোমরা কোনো মানুষের পরেশগারিতাকে বিচার করার জন্য তার সালাত কতটা রয়েছে, নফল সালাত, এটা তোমরা দেখো না। ওয়ালা সিয়ামিহি, ওই ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন করে, এটা দেখো না। কারণ এটাতে পরেশগারিতা নেই, এটা সৎ আমল বটে, কিন্তু এর মধ্যে পরেশগারিতা নেই। ওয়ানজুরু ইলা সিদকি হাদিসিহি ইযা হাদাসা। পরেশগারিতা দেখার জন্য কি দেখবে? ওই ব্যক্তির কথার দিকে লক্ষ্য করবে, যখন ওই ব্যক্তি কথা বলে সত্য বলে কিনা। তার মানে আপনি যদি তাহাজ্জুদ পড়েন আর যদি মিথ্যা কথা বলেন, আপনি পরেশগার নন, আপনি পরেশগার নন। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, দিনে নফল সিয়াম রাখেন, আর তারপরে দেখছি যে আপনি অন্য জনের জমি জায়গা চুরি করে লুটপাট করে খাচ্ছেন, আপনি পরেশগার নন। তারপরে এখান থেকে প্রমাণ হচ্ছে উমর রাদিয়াল্লাহু যেটা বলতে চাচ্ছেন, পরেশগারিতা মূলত একজন ব্যক্তির সচ্চরিত্রতায়, সত্যবাদিতায়, ওই ব্যক্তি সত্য কথা বলে কিনা। ওয়ানজুরু, এবং তোমরা লক্ষ্য করো, উনজুরু ইলা আমানাতিহি, ওই ব্যক্তির আমানতের দিকে লক্ষ্য করো। যখন তার কাছে কিছু আমানত দেওয়া হয়, ওই ব্যক্তি আমানতকে রক্ষা করে কিনা। আপনার কাছে আমি আমানত স্বরূপ দিয়েছি মসজিদের 50,000 টাকা, দেওয়ার পরে 2 বছর পরে খবর নিচ্ছি, ভাই মসজিদের কাজে টাকাটা দেন, তখন আমি বলছি আমার তো মনে নেই, টাকা খরচ করে ফেলেছে। বুঝে নিতে হবে আপনি পরেশগার নন।
আপনি মসজিদের কমিটিকে না জানিয়ে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে না জানিয়ে খরচ করলেন কেন? ওটা তো আপনার জন্য আমানত। এই যে আমানত নষ্ট করেছেন, আপনি যদি তাহাজ্জুদ করেন তারপর আপনি পরেজগার নন। কার দৃষ্টিতে? সাহাবাদের দৃষ্টিতে। আপনি দিনের সিয়াম পালন করেন, অথচ আপনি ব্যবসা করার সময় দেখা যায় যে আপনি মিথ্যা কসম করছেন এবং ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এবং আপনার ব্যবসার মধ্যে রয়েছে চিটিংবাজি, জোচ্চুরি। আপনার এই সিয়াম, আপনার এই কিয়াম, এটা আপনার জন্য কোনো লাভ করবে না, যেহেতু আপনি পরেজগারিতা অবলম্বন করতে পারেন। তাহলে মানুষের পরেজগারিতা আসল কোন জায়গাতে? কথা বলার সময় সত্যি কথা বলতে হবে, আমানত রক্ষা করতে হবে, হারাম কর্ম থেকে নিজেকে বিরত যে যত রাখবে ওই ব্যক্তি তত বেশি পরেজগার। আর তুমি লক্ষ্য করবে, পুরো মানুষকে যখন দুনিয়াতে বিচার কার্যের জন্য দায়িত্ব দেওয়া হয়, ওই ব্যক্তি বিচার করার ক্ষেত্রে কতটুকু পরেজগারিতা অবলম্বন করে বিচার করছে। তার মানে আমি বিচার করছি, দেখছি আমার দলের লোক কতটা আছে আর আমার বিপাটি কতটা আছে, আমার নিজের বংশের লোক কতটা আর আমার বংশের লোক নয় ওরা কতটা, দেখে আপনি বিচার করছেন, নিজের বংশের দিকে বিচার ঠেলে দিলেন আর ওদের সঙ্গে অন্যায় বিচার করলেন। আপনি হচ্ছেন এমন ব্যক্তি ধোঁকাবাজ, আপনি পরেজগার নন। এই অংশ থেকে যেটা প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে একজন ব্যক্তির পরেজগারিতা মাপকাঠি হচ্ছে ওই ব্যক্তি কতটুকু সৎ, কতটুকু নেক, কতটুকু ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হালাল গণ্ডিকে ফলো করে এবং হারাম গণ্ডি থেকে নিজেকে দূরে রাখে। এটা হচ্ছে মূল পরেজগারিতার মাপকাঠি। আমরা কত না জীবনে হারাম কর্ম করি, কত না অবৈধ কর্মে আমরা লিপ্ত রয়েছি, তার মানে বুঝে নিতে হবে যে আপনি আমি পরেজগার নই। আমার মেয়ে যদি বেপরদায় থাকে, আমার স্ত্রী যদি বেপরদায় থাকে, তাহলে আমি যদি তাহাজ্জুদ করি আর মসজিদে যদি লোক দেখানি কোটি কোটি টাকা দান করি, আর যদি আমি সবসময় দেখি প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার করে সিয়াম রাখি, আমি কি পরেজগার? আমি পরেজগার নই। কারণ কি? ওই যে হারাম কর্ম থেকে আমি এখনো পর্যন্ত নিজে বেঁচে নেই, এবং হারাম কর্মের ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত সতর্ক নই। এটা তো নফল ইবাদত। আর যেটা আপনাকে আগে করতে বলা হয়েছে পরেজগারিতার জন্য, সেটা হচ্ছে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে। তাহলে যখন আপনার মধ্যে হারাম কর্ম পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে একজন মশা মারার জন্য যেমন কামানের ব্যবহার হয়, ঠিক তদ্রুপ আপনি হারাম কর্ম করছেন আর এদিকে নফল ইবাদত করছেন। তাহলে আপনার নফল ইবাদত কোথায় আর হারাম কর্ম কোথায়? আর পরেজগারিতা না থাকলে আপনি জান্নাত পাবেন না। বিধায় আমাদের প্রত্যেককে দ্বীন ইসলাম মানার ক্ষেত্রে পরেজগারিতার উপরে একে অপরকে বেশি করে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হারাম কর্ম আমাদের জন্য দিয়েছেন সেই কর্ম থেকে আমাদেরকে যথাযথ দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই মর্মে সুবিধা প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, 52 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, অবাইনাহুমা মুশাব্বাহাত, এবং উভয়ের মধ্যে রয়েছে একটা সন্দিগ্ধ বিষয়, এবং এই বিষয়টাকে জানে না অধিকাংশই মানুষ। হালাল রয়েছে এবং হারাম স্পষ্ট, হালাল আর হারাম স্পষ্ট, মধ্যেখানে কিছু বিষয় আদি রয়েছে। এই বিষয় আদি হলো এমন বিষয় যেগুলো সাধারণ মানুষ জানে না। যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে তারাই জানে, এছাড়া আম পাবলিক সাধারণ মানুষের জন্য এটা জানার বিষয় নয়, বা তারা এগুলো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে নিয়ে বলছেন, সুতরাং যেগুলো মুতাশাবিহাত ওই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে। যে ব্যক্তি এই মধ্যখানের বিষয় থেকে নিজেকে দূরে রাখবে, ওই ব্যক্তি কি করলো? ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, তাহলে ওই ব্যক্তি নিজের দ্বীনকে রক্ষা করলো এবং নিজের মান সম্মানকে রক্ষা করলো। কোন ব্যক্তি? যে ব্যক্তি হালাল বা হারামের মধ্যবর্তী বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখবে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, প্রত্যেকটা মালিকের নিজের একটা সীমা থাকে, তার একটা জমি থাকে, তার একটা এরিয়া থাকে। এই এরিয়াতে তোমরা যখন যাবে তখন তোমাদের এই এরিয়াকে লক্ষ্য রাখতে হবে। ওই রাখালের মতো, যে রাখাল
তার ছাগলকে নিয়ে বা তার পশুকে নিয়ে মাঠে চড়ায়। চড়াতে গিয়ে ওই ব্যক্তি দেখে যে এমন করে একটা আলের উপরে ওর পশুকে রেখে দিয়েছে যে আল টপকালে অন্য লোকের জমিতে মুখ দেবে। যেহেতু জমিতে মুখ দিতে পারে, কাজেই ওই রাখাল যেন ওই আলে গিয়ে তার পশুকে না চড়ায়, কারণ সন্দেহ রয়েছে। দূরে গিয়ে চড়াও, যাতে করে কোনো সন্দেহ না থাকে যে হতে পারে আমার পশু অমুকের জমি থেকে মুখ দেবে। সুতরাং তোমরাও ওইরূপ ভাবে হিসেব করো যে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হচ্ছে হারাম বিধান সমূহ। কাজে যেখানে যেখানে হারাম বিধান আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, তোমরা এই হারাম বিধান সমূহ থেকে নিজেদেরকে দূরে রাখবে। এখন আমরা আমাদের জীবনে যতগুলো বিষয় হারাম বলে জানছি, হারাম বলে বুঝছি, এই বিষয়গুলো আজকের জানলাম হারাম, আগামীতে কি আমি আর আপনি সতর্ক হচ্ছি? যদি বলেন না সতর্ক হচ্ছি না, তাহলে বুঝে নিতে হবে আমাদের মধ্যে পরেশকারিতা নেই। আর বিনা পরেশকারিতায় আপনি আর আমি জান্নাত পাবো, এটা আমার আর আপনার জন্য অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, মালাতু দীনিকুম আল ওয়ারা, অর্থাৎ তোমাদের জন্য দিনের মূল চাবিকাঠি হচ্ছে পরেশকারিতা অবলম্বন করা। আপনি আমি যে দিন মানছি, এই দিন মানার মূল ভিত হচ্ছে পরেশকারিতা। যদি আপনার মধ্যে আমার মধ্যে পরেশকারিতা না থাকে, তাহলে আপনার এই দিন মানাটা কোনো কর্মে আসছে না, কোনো কাজে আসবে না। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করবেন যে আপনি যে কর্মগুলো করছেন এগুলো আসলে আপনার জন্য সঠিক হচ্ছে কিনা। আপনি পরেশকারিতার মাপকাঠি কিভাবে বুঝবেন? আমাদের সমাজে 4 শ্রেণীর মানুষ রয়েছে, যারা এই দৃষ্টিতে পরেশকারিতার দৃষ্টিতে 4 শ্রেণী। প্রথম নম্বর, এমন ব্যক্তি যারা সাগিরা গুনাহ এবং কাবিরা গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখে। সাগিরা মানে ছোট ছোট পাপ, কাবিরা মানে বড় বড় পাপ। যারা বড় বড় পাপ থেকে এবং ছোট ছোট পাপ থেকে নিজেদেরকে দূরে রাখে, এটা 1 শ্রেণীর পরেশগার। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা স্বাভাবিকভাবে থাকে, হারাম কর্ম করে না, ছোট পাপও করে না, বড় পাপও করে না, তবে সুযোগ পেলে ছাড়ে না, সুযোগ পেলে ছাড়ে না। ধরেন আমি ব্যবসা করছিলাম, ব্যবসা করতে করতে আমি হালাল ব্যবসা করছি, দেখছি ব্যবসায় খুব লাভ হচ্ছে, লাভ হতে হতে একজন সন্ধান দিয়েছে, আরে এই ব্যবসা কদিন করবো, ওই ব্যবসায় হাত দে, তুই 1 সপ্তাহের মধ্যে ধনী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি সুযোগ পেয়েছে, কিন্তু ব্যবসাটা হালাল, ও আর হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। এলাকার নেতা হয়েছি, রাস্তা করে দেবো, কার জাম গাছ, কার নারকেল গাছ, কার খেজুর গাছ এনে দেবো, বাগান করবে, কার সুপারি গাছ এনে দেবো, বাগান করবে। আমার কি, সরকার থেকে আসবে, আমি আপনাকে দিব, এটাই তো। কিন্তু তখন দেখা যাচ্ছে যে আপনার হাতে 50,000 টাকার কাজ চলে এসেছে, আপনাকে গাছ দিতে হবে কত হাজার টাকার গাছ, 50,000 টাকার গাছ। তো আপনি ওখানে 30,000 টাকার গাছ দিলেন জনগণকে, 20,000 টাকা পকেটে ঢুকে নিলেন। অথচ আপনি প্রকাশ্যে কিন্তু হারাম কর্ম করেন না, আপনি প্রকাশ্যে হারাম কর্ম করার কিন্তু সুযোগ পেয়েছেন কি, সরকার থেকে দিয়েছে হাতে 50,000 টাকা, তো 30,000 টাকার গাছ কিনে দেওয়া হয়েছে জনগণকে, আর 20,000 টাকা নিজের পকেটে, মানে সুযোগ পেলে ছাড়ে না। এই যারা আজকের দেশ রক্ষার জন্য দায়িত্ব নিয়ে বসে আছে, পুলিশ যারা বিশেষ করে, এরা হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব, আইন ভঙ্গ না হয় তার দায়িত্ব নিয়ে বসে আছে। এদেরকে রাস্তায় গাড়ি দেওয়া হয়েছে, এরা হচ্ছে একটা বড় বড় চোর। এরা যত গাড়ি যাবে, গাড়িগুলোকে আটকাবে, নিয়ম কানুন বলবে বলে ছেড়ে দেবে, এটা তো স্বাভাবিক না। ওরা আটকানোর উদ্দেশ্য হচ্ছে টাকা মারা, সুযোগ পেলে ছাড়ে না। কত মুসলমানেরা রয়েছে যারা সুযোগ পেলে ছাড়ে না। তো এই শ্রেণীর পরেশগার রয়েছে যারা বাইরে বাইরে ওপরে ওপরে আপনাকে পরেশগারে দেখাবে। কি পরেশগার ওপর ওপর? আপনি খুব ভালো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি মাঝে মাঝে ওই দান সদকা করেন, মসজিদে এসে বেশ ভালো ভালো 4-5টা কথাও বলেন, মানুষকে সামনে গেলে 2-4টা নসিহত করেন। অথচ ভিতরে ভিতরে আপনার যখন বিয়ে হচ্ছে, আপনার বাড়িতে যখন বিয়ে হচ্ছে, তখন আপনার হলুদ কে ঠাকায়? গ্রামের যত ভাবি আছে সবাই আপনাকে হলুদ মাখার জন্য ছুটি হয়ে যাচ্ছে। মানা করেন না কেন? সুযোগ পেয়েছেন, এত আরাম কবে পাবে না, গ্রামের ভাবির এসে আপনাকে হলুদ মাখাবে, এটা একটা বড় সুযোগ। এই যে একটা হারাম সুযোগ, অথচ আপনি প্রতিবাদ করছেন না কেন? সুযোগ পেয়েছেন, অথচ আপনি স্বাভাবিক গতিতে কিন্তু কোনোদিন হারানোর সঙ্গে আপোষ করেন না। এই জায়গায় আপোষ করলেন কেন? ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, কিভাবে বিয়ে দেবেন? না, আমি পরেশগার লোক, দিনদার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। হঠাৎ আপনার মেয়ে যখন বড় হয়ে গেছে, তখন আপনি ভাবছেন, আরে দিনদার ছেলে রাখি আর টাকা ইনকাম করতে পারে, দিনদার ছেলে কয় টাকা ইনকাম করবে, তাই না? আগে ফোকাস দেখছে ছেলের টাকা কত আছে। আরে আজকের পেশাবে পানি নেয় না, আগামীকাল তো নেবে। আজকের পেশাবে পানি নেয়নি, আগামীতে তো পানি নিতে পারে, তাহলে আজকের বিয়ে দিয়ে দাও, টাকা তো মোটা আছে।
ছেলে আজকে নামাজ পড়েনি, আগামীতে তো নামাজ পড়বে, বিয়ে দিয়ে দাও, টাকা তো আছে, হিসেবে এরকম উচিত ছিল। পরেশগারিতার দৃষ্টি দেখি ছেলে টাকা ইনকাম না করুক, আল্লাহ চাইলে আগামীতে টাকা ইনকাম করবে। ছেলে নামাজ তো পড়ে, ছেলে আজকের গরিব, আল্লাহ চাইলে আগামীতে তাকে ধনী করে দিতে পারে। ছেলে দিনদার তো, এটাকে হিসেব করি। এটা হচ্ছে পরেশগারিতার মাপকাঠি। আর সুযোগের সদ্ব্যবহারের মাপকাঠি কি? ছেলে পেশাবে পানি না নিলেও ছেলে তো টাকা ইনকাম করে। এটা হচ্ছে কি? পরেশগারিতা। কি পরেশগারিতা? বিপরীতমূলক পরেশগারিতা। সুযোগ পেলে ছাড়ে না, সুযোগ পেলে ছাড়ে না। আমাদের সমাজে আজকে অনেক লোক এরকম দেখা যায়, বেশ মাশাআল্লাহ দাড়িওয়ালা, ৫ ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, ঠিক যখন নিজের যখন সুযোগ আসে তখন আর সুযোগ ছাড়তে চায় না। আর যখন আমরা বলি ভাই এই সুযোগ ছেড়ে দেওয়া ভালো, তবে পরেশগারি থেকে আটকে রাখতে হবে, তখন আমাদেরকে বলে আরে আপনারা জগৎ দেখেন, আপনারা বোঝেন, আপনারা বাইরে দুনিয়া দেখেছেন, কিছু বুঝেন, দুনিয়ার হাল হকিকত জানেন, এত পরেশগারিতা অবলম্বন করলে চলা যায় না। এটা মারাত্মক হারাম বাক্য, মারাত্মক হারাম। অথচ আল্লাহ বলছে যদি তোমরা পরেশগারিতা অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদেরকে এমন রাস্তা খুলে দেবো যে তোমরা হিসাব করতে পারবে না রাস্তা খুলে গেল কি করে। এটা হচ্ছে পরেশগারিতা। তো আমরা আজকের সেই পর্যায়ে পৌঁছতে পারি না। আমরা কোন জায়গায় আছি? সুযোগ পেলে ছাড়ি না, দ্বিতীয় নম্বর। তৃতীয় হচ্ছে কাবিরা এবং সাগিরা গুনাহ থেকে আমরা কাবিরা গুনাহ করি না, কিন্তু সাগিরা গুনাহ করি। কাবিরা গুনাহ করি না কিন্তু সাগিরা গুনাহ করি। আবার কেউ আছে যে সাগিরা গুনাহ করে কিন্তু কাবিরা গুনাহ করে না। আর চতুর্থ নম্বর হচ্ছে সব ধর্মের গুনাহ আমরা করতে থাকি আর নিজেকে পরেশগারিতা বলে, পরেশগার বলে দাবি করতে থাকি। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, বর্তমান সিচুয়েশন। কয়েকটা আমরা পরেশগারিতার কথা বলি, বলে খুতবা শেষ করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেশগারিতা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকদা ওই সদগার খেজুর বন্টন করছেন, সদগার খেজুর। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, 1491 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদগার খেজুর বন্টন করছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি হঠাৎ করে একটা খেজুর তুলে নিয়ে, বাচ্চা ছিলেন, একটা খেজুর তুলে নিয়ে গালে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর তুলে গালে নিয়েছে, তখন উনি কি করলেন? উঠে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে খেজুরকে টেনে বার করে বলছে ফেলে দাও, ফেলে দাও, আমরা সদগার মাল খাই না, সদগা আমাদের জন্য হালাল। আল্লাহ রাসূল তো বলতে পারতেন থাক থাক, বাচ্চা ছেলে খেয়ে ফেলেছে থাক, বলতে পারতেন তো, বলেননি, কারণ হারামের সঙ্গে কোনো আপোষ নেই। এটা হচ্ছে পরেশগারিতা, এটাই হলো পরেশগারিতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেশগারিতা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিল, সেই গোলামের উপরে কর্জ ধারণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওই গোলাম যে ইনকাম করে আসতো তার থেকে উনি খেতেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদা ওই গোলাম কিছু খাদ্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, সহিহ বুখারীর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই খাদ্য ভক্ষণ করলেন, করার পরে গোলাম প্রশ্ন করছেন আপনি কি জানেন আমি এই খাদ্য কোথা থেকে সংগ্রহ করেছি? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো জানি না, বলো। তখন এই গোলাম বলছে আমি জাহেলি যুগে গণকগিরি করতাম, ভবিষ্যতের কথা বলতাম। কোন এক ব্যক্তিকে আমি ভবিষ্যতের কথা বলেছিলাম, যদিও আমি ভবিষ্যতের বিষয়ে কিছু জানি না, ওই ব্যক্তিকে বলেছিলাম। সেই দিনে বলার কারণে ওই ব্যক্তি আমার প্রতি খুশি হয়ে কিছু উপঢৌকন স্বরূপ আমাকে দিয়েছেন খাদ্য, যেটা আমি আজকে আপনাকে দিয়েছি, আপনি যেটা ভক্ষণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা শোনা মাত্রই তিনি গালের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে বমন করতে লাগলেন, আর বমি করে যে খাবার উনি খেলেন বের করে দিলেন। কেন? এটা হারাম খাবার, কখনোই পেটের ভিতরে রাখা যাবে না। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেশগারিতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেশগারিতা, এত পরেশগার, এত দিনদার হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা আমাদের জানা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে সাহাবাদেরকে নিষেধ করেছিলেন যে তোমাদের জন্য গাদার গোশত হারাম, তখন সাহাবায়ে কেরাম গাদার গোশত রান্না করেছিলেন, রান্না রেডি হয়ে গেছিল, এমনকি গোশত টকবক করে ফুটছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কানে যখন এই খবর এলো যে আজ থেকে আল্লাহর নবী বললেন গাদার গোশত তোমাদের জন্য হারাম, তখন সাহাবায়ে কেরাম 4-5 কিছু না ভেবে ওই ডেকটি শুধু উল্টিয়ে দিলেন। কারণ কি? হারামের সঙ্গে কোনো আপোষ নেই, পরেশগারিতা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালে যে যাও রাসূলকে জিজ্ঞেস করো যে আমরা এই পাত্র ব্যবহার করতে পারবো কিনা, কারণ তাতে হারাম বস্তু আমরা রান্না করেছি। এটা হচ্ছে সাহাবাদের পরেশগারিতা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের দিনদারিতা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদা মদিনাতে কোন এক জায়গাতে তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন,
দস্তরখানা পেতে দিয়েছেন, খাওয়া দাওয়া রেডি, এমত অবস্থায় একজন রাখাল ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাখালকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তুমি এসো আমাদের সঙ্গে কিছু খাও। তখন ওই রাখাল বলছেন, আমি রোজা আছি, আমি সিয়াম আছি, আমি খেতে পারবো না। তখন বললো, তুমি কি করো? যে আমি ছাগল চড়াই। আরে তুমি ছাগল চড়াও? কোথায় ছাগল চড়াও? তো বলছে, এই যে পাহাড়ে পাহাড়ে। যেই পাহাড়ে তুমি ছাগল চড়াচ্ছ, তার সত্ত্বেও তুমি রোজা? বলছে, হ্যাঁ আমি নফল সিয়াম আছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার ছাগলের থেকে একটা ছাগল আমাদেরকে দাও, ওই ছাগলকে জবাই করবো, করার পরে ওর গোস্ত তোমাকে দেবো আমরা ইফতার সময়। তখন ওই ব্যক্তি বলছে, ওই রাখাল বলছে যে না, আমি এটা দিতে পারবো না। কারণ হচ্ছে এটা আমার মালিকের, এবং আমার মালিক যদি বুঝতে পারে। তো বলছে, আরে তোমার মালিক বুঝতে পারবো না, ছাগল তো অনেকগুলো, তুমি বলবে যে বাঘে খেয়ে নিয়েছি, তাহলে তো আর বুঝতে পারবে না। বলছে, যদি আমি এ কথাটাই বলি তাহলে আল্লাহ কোথায় আছে? ভাষা দেখেছেন রাখালের ভাষা কত বড়? যদি আমি আমার মুনিবকে গিয়ে বলি যে এই ছাগলটা একটা বাঘে খেয়ে নিয়েছে, তাহলে আল্লাহ কোথায়? তার মানে কি, আমি হয়তো আমার মুনিবকে গিয়ে কথা বললে মুনিব আমার কথা বিশ্বাস করবে, কিন্তু যে কথাটা, যে পদ্ধতিটা আমি অবলম্বন করলাম, এই কাজটিকে আল্লাহ দেখছেন না? অবশ্যই আল্লাহ দেখছেন। সুতরাং আমি এই কর্ম করতে পারবো না। ভাবে, একজন মুনিবের জন্য, একজন মালিকের জন্য একজন সামান্য রাখাল, সে আল্লাহর ভয়ে সামান্য একটা ছাগলকে নিয়ে আব্দুল উমারকে তিনি দিলেন না। কারণ আল্লাহ দেখতে পাচ্ছেন পরেশগারিতার খেলাফ। কার মধ্যে পরেশগারিতা? একজন রাখালের মধ্যে। তার কথাটা কেন উঠে এলো, এত সম্মান কেন? পরেশগারিতার কারণে। বানি ইসরায়েলের যুগে দুইজন ব্যক্তি ছিল, দুজনের মধ্যে জমি কেনা বেচার একটা সম্পর্ক হলো। একজন জমি বিক্রয় করলো, আর একজন জমি ক্রয় করলো। যখন ক্রয় করার পরে জমিতে যখন নামল দিয়েছে, তখন দেখছে ওই জমির একটা জায়গাতে নিচে সোনার সম্পদ রয়েছে। একটা হাঁড়িতে হোক আর একটা কিছুতে হোক সোনা রয়েছে, স্বর্ণ রয়েছে। এই স্বর্ণ এখন কি হবে? ওই ব্যক্তি স্বর্ণটাকে নিয়ে চলেছে ওই মালিকের কাছে, যার কাছ থেকে জমি কিনেছে। তাকে গিয়ে বলছে, দেখুন আমি আপনার কাছ থেকে জমি কিনেছি, কিন্তু স্বর্ণ কিনি। কাজে এই স্বর্ণ আপনার, আমার না। এই স্বর্ণ আপনার, আমার না। কারণ আপনার সঙ্গে আমার যে ওয়াদা হয়েছে, আপনার সঙ্গে আমার যে কেনা বেচার সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে জমির সঙ্গে, এই স্বর্ণের সঙ্গে নয়। কাজে আপনি স্বর্ণ ফেরত দেন। যখন স্বর্ণ ফেরত দেওয়ার কথা বলেছেন, তখন মালিক বলছে, না না, আমি এই স্বর্ণ নিতে পারবো না। কারণ এই স্বর্ণ পাওয়া গেছে জমি কেনার পরে, কাজে এই স্বর্ণ তোমার, আমি নিতে পারবো না। বলেন তো কত বড় পরেশগারিতা! সেই বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে। বানি ইসরায়েলের যুগে এমন ঘটনা ঘটেছে, যে ব্যক্তি জমি ক্রয় করছেন তিনি বলছেন, আমি জমি কিনেছি, আমি স্বর্ণ কিনিনি, কাজে স্বর্ণ আপনার। আর যে জমি বিক্রি করেছে তিনি বলছেন, স্বর্ণ আমি নিতে পারবো না। কারণ জমি বিক্রয়ের পরে তুমি স্বর্ণ পেয়েছো, আগে পেলে আমার হতো, কিন্তু পরে পেয়েছো যেহেতু, ওই জমি তোমার, আর জমির ভেতর যে স্বর্ণ আছে ওটাও তোমার, কাজে আমি নিতে পারবো না। কি হবে? এখন বিচার নিয়ে যাওয়া হলো বিচারকের কাছে। বিচারক তখন বললেন যে, তোমাদের কি উভয়ের ছেলে মেয়ে আছে? তারা বললেন, হ্যাঁ। তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের উভয়ের ছেলে মেয়েকে বিবাহ দাও, এবং তার বিনিময়ে এই স্বর্ণ তোমরা খরচ করো, এবং মোহরটা স্বরূপ এই স্বর্ণ তোমরা ওখানে দান করে দাও। মোহর স্বরূপ স্বর্ণটাকে নির্ধারণ করো। এখন প্রশ্ন হলো, বিচার তো যাক হয়ে গেল, কিন্তু একে অপরে নিতে চাইল না কেন? কেন নিতে চাইল না? কিসের জন্য নিল না? নিলে তো যে কেউ তো নিলে হয়ে যেত। এ যদি বলতো, ভাই আমি কিনেছি জমি, মাল আমার, আর ও যদি বলতো যে না ভাই, এ জমি বিক্রি করার আগে এখানে ছিল, পরে আসেনি, কাজে এটা আমার, তাহলে তো যে কোনো একজন নিত। কিন্তু উভয় নিতে চাচ্ছে না। কারণ কি? উভয় নিতে যাচ্ছে না এই কারণে যে, যেহেতু আমি জমি কিনেছি, যদি স্বর্ণ নিই হয়তো আমার জন্য ওটা হারাম হবে। দ্বিতীয় ব্যক্তি যিনি জমি বিক্রি করেছে, তিনি ভাবছেন, যেহেতু আমি জমি বিক্রি করে দিচ্ছি, কাজে ওর উপরে আমার আর কোনো প্রকার দাবি নেই, কাজে আমি যদি এই দাবিতে ওটা নিয়ে নিই, তাহলে এটা হয়তো আমার জন্য হারাম হবে। পরেশগারিতার মাপকাঠিতে, পরেশগারিতার ভিত্তিতে উভয় বিষয়টি কেউ নিতে চায় না। সেম ঘটনা যদি আজকে আমাদের ঘটতো, কি হতো বলেন? এ বলতো আমার, ও বলতো আমার। আমি কিনেছি জমি, মানে আমার সোনা। ও বলছে, আরে এ জমি বিক্রি করার আগে সোনা ভিতরে ছিল, কাজে সোনা আমার। উভয় মারামারি লাগবে, কারণ আমাদের মধ্যে কি নেই? পরেশগারিতা নেই। এই জন্যে আপনার জন্য, আমার জন্য সৎ চরিত্রবান হওয়া, সুন্দর মানুষ হওয়া, আদর্শবান ব্যক্তি হওয়া, এই সবকিছুর ভিতরে যেটা লুকিয়ে আছে তা হচ্ছে পরেশগারিতা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরেশগারিতা অবলম্বন করে জীবনযাপন করার সুবিধা প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।